ওয়েলকাম টু বিএস একাডেমি। আমরা নিয়ে এসেছি নেক্সট যে প্রোটোজোয়া পরিফেরাই পর্বগুলোর আমরা বৈশিষ্ট্য পড়ব। যে পয়েন্টগুলো পড়ব, ফার্স্ট হচ্ছে প্রোটোজোয়া সম্বন্ধে চলে আসবে। দেখো, প্রোটোজোয়া টার্মটাকে ভাঙলে প্রোটো মানে কি? আদি। হ্যাঁ, আর জোয়ান বা জু শব্দের অর্থ, জোয়ান শব্দের অর্থ হচ্ছে প্রাণী, অর্থাৎ আদ্য প্রাণী। আদ্য প্রাণী মানে তাহলে দেহ, যদি আমরা দেখি কোষীয় সংগঠন, এদের কি হবে? দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত, একটা কোষের সাহায্যে সমস্ত ধরনের জৈবনিক ক্রিয়া সম্পন্ন হয়। সেকেন্ড পয়েন্ট পড়ব, কোষীয় ধরন। তোমরা জানো যে মনেরা কেবলমাত্র প্রোক্যারিওট আর সবাই ইউক্যারিওট, তাহলে প্রোটোজোয়া আমাদের নিশ্চয়ই অ্যানিমেলের আন্ডারে পড়ছে, অবশ্যই এটা হবে কি বলো? ইউক্যারিওটস। আর পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে কার আন্ডারে পড়ছে? প্রোটিস্টার আন্ডারে। হয়েছে? আচ্ছা, এরপর চলে আসবো নিউক্লিয়াস। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, মেম্বার গুলোকে একটু লক্ষ্য করো। এ হচ্ছে আমাদের অ্যামিবা, যার একটা নিউক্লিয়াস দেহে। এই প্যারামোসিয়াম, তার দেহে দুটো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস বড়টা, ছোটটার নাম মাইক্রো নিউক্লিয়াস। একটা গুরুত্বপূর্ণ এক্সেপশনাল প্রাণী যার দুটো নিউক্লিয়াস আছে। তারপর চলে আসবো ওপালিনা। ওপালিনার নিউক্লিয়াস অসংখ্য নিউক্লিয়াস থাকে। যদি বলে এমন একটা প্রাণীর নাম বলে যা বহু নিউক্লিয়াস যুক্ত, অবশ্যই হবে প্রোটোজোয়ার আন্ডারে ওপালিনা। আর ইউগ্লিনা তো একটা নিউক্লিয়াস, এটা নিয়ে কথা নেই। তো প্রশ্ন, নিউক্লিয়াস একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, অবশ্যই প্যারামোসিয়াম, আর একাধিক থাকতে পারে, যেটা কি ওপালিনা। খুব গুরুত্বপূর্ণ, ওপালিনা বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী। একটা কোষ দ্বারা গঠিত, একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? এরপর চলে আসবো গমন অঙ্গ বা লোকোমোটরি অর্গ্যান। গমন অঙ্গ, এদের গমন অঙ্গ দেখো, আমরা যে ভিন্ন ভিন্ন টাইপের গমন অঙ্গ হয় তার ছবিগুলো এঁকে রেখেছি। অ্যামিবার ক্ষণপদ বা সিউডোপোডিয়া গমন অঙ্গ হতে পারে কিছু মেম্বারের, আবার কিছু মেম্বারের হয় কি, এটার নাম হচ্ছে কি সিলিয়া, এটাও সিলিয়া, যেটা আমাদের প্যারামোসিয়াম বা ওপালিনার সিলিয়া, আর ইউগ্লিনার ফ্লাজেলা। আরো অন্য প্রাণী আছে, তবে এই তিনটা ডিফারেন্ট টাইপ অফ লোকোমোটরি অর্গান আর ফাউন্ড ইন দোজ টাইপ অফ অর্গানিজম। যে কি বলছি তাহলে, গমন অঙ্গ কি হতে পারে? ক্ষণপদ হতে পারে, বলো, সিলিয়া হতে পারে, আর ফ্লাজেলাও হতে পারে। ক্লিয়ার? আর আমাদের এখানে লাগছে না এর কোনো বৈশিষ্ট্য। মনে রাখবে, এখানে শর্ট প্রশ্ন যেহেতু আছে, তোমাকে যদি বলে প্রোটোজোয়ার মোস্ট অফ দি মেম্বার প্যারাসাইট, এর আন্ডারে আমাদের কি আছে জানো? ম্যালেরিয়া যে সৃষ্টি করে, কি বলতো? প্লাজমোডিয়াম। ও প্রোটোজোয়ার আন্ডারে। আমাদের আমাশয় রোগ সৃষ্টি করে যে তোমার ইনটাইবা হিস্টোলাইটিকা, সেও প্রোটোজোয়ার আন্ডারে। জিয়ারডিয়া প্রোটোজোয়ার আন্ডারে। ঘুম রোগ সৃষ্টি করে আমাদের ট্রাইপ্যানোসোমা, এখন নেই, আগে সিলেবাসে ছিল, সেও প্রোটোজোয়ার আন্ডারে। 2020 সালে, 20 নয় 18 সালে জেনফা এক্সামে এসেছিল, বলছে ট্রাইপ্যানোসোমার ফ্লাজেলা সংখ্যা কটা? ট্রাইপ্যানোসোমাটা দেখতে এরকম হয়, একটা ফ্লাজেলা রয়েছে। ফ্লাজেলা সংখ্যা কটা? একটা। হয়েছে? ছবি থেকে দিয়ে দিয়েছিল প্রশ্ন। এইবারে তাহলে কি বললাম? মোস্ট অফ দি মেম্বার অফ প্যারাসাইট কার? এদের অধিকাংশ মেম্বার পড়েছে। ভ্যালান্টিডিয়াম, ভ্যালান্টিডিওসিস, এগুলো লাগবে না, ছেড়ে দাও। আর একটা বলছি কি, তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, প্রোটোজোয়া পর্বের এমন একটা প্রাণীর নাম বলো যা উদ্ভিদ প্রাণী উভয়ের প্রতিনিধিত্ব করে। তোমরা ইউগ্লিনা পড়নি? ইউগ্লিনা প্রাণী হওয়া সত্ত্বেও তার দেহে ক্লোরোফিল আছে, সালোক সংশ্লেষ করতে পারে। ছোটবেলায় পড়ছিল ইউগ্লিনা ক্রাইসামিবা। ইউগ্লিনা আমাদের প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, যেখানে উদ্ভিদ প্রাণী উভয়ের প্রতিনিধিত্ব করছে। সালোক সংশ্লেষ করতে পারে মানে এটা প্ল্যান্টের প্রতিনিধিত্ব করছে, আবার এর মধ্যে কিছু ক্যারেক্টার আছে যেগুলো কার প্রতিনিধিত্ব করছে? প্রাণীর প্রতিনিধিত্ব করছে। বোঝা গেছে না? যায়নি? এইবার আমরা চলে আসবো যার সম্বন্ধে
সেটা হচ্ছে কি পরিফেরা, পর্ব পরিফেরা। এর আগে ছিল উপরাজ্য। পর্ব পরিফেরার যে বৈশিষ্ট্য যদি আমরা একটু মন থেকে পড়ি, দেখতে পাবো কি যে মোবাইলটা একটু দেবে তো, যে পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, ফার্স্ট হচ্ছে কি দেখো, পরি মানে পুর, পুর, আর ফেরি মানে বহন করা বা টু বেয়ার, তাহলে ছিদ্র বহন করে। অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো, একটু করে নিচ্ছি, এই পর্বের প্রাণীদের দেহ অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত। দেখো দেহ যদি দেখো অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত, ছোট ছোট ছিদ্রগুলিকে বলছি অস্টিয়া, বড় ছিদ্রটিকে বলছি কি অস্কিউলাম। অসংখ্য ছোট ছিদ্র আর একটি বড় ছিদ্র থাকে। বোঝা গেছে না যায়নি? এরপর চলে আসছি, এদের একটু মন দিয়ে শোনো, এদের এই অস্টিয়া দিয়ে জল ঢুকছে, বুঝতে পেরেছ? অস্টিয়া দিয়ে কি ঢুকছে? জল ঢুকছে। ঢুকে কোথায় আসছে? এই গহ্বরটার নাম বলছি কি জানতো? স্পঞ্জোসিল। এই যে গহ্বর, এদের দেহ গহ্বরকে বলছি, এদের সিলম তৈরি হয়নি না, একটা গহ্বর টাইপের আছে আর কি, যাকে বলছি স্পঞ্জোসিল। ওই যে এই স্পঞ্জোসিলে জলটা আসছে, জমা হচ্ছে, হয়ে চলে যাচ্ছে অস্কিউলাম দিয়ে দেহের বাইরে চলে যাচ্ছে। তোমাকে যদি প্রশ্ন করে যে এদের মুখচ্ছিদ্র হিসাবে কে কাজ করে, অস্টিয়া না অস্কিউলাম? আমি জানি সবাই অস্কিউলাম বলবে, মুখ দিয়ে গ্রহণ করি আর বায়ু দিয়ে বেরোয়, তাহলে মুখচ্ছিদ্র হবে অবশ্যই অস্টিয়া। হয়েছে না হয়নি? এবারে প্রশ্ন, তাহলে এই যে মুখ অস্টিয়া দিয়ে জল ঢুকছে, স্পঞ্জোসিলে আসছে, অস্কিউলাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে কি বলি জানো আমরা? নালী তন্ত্র বা ক্যানাল সিস্টেম। তাহলে ক্যানাল সিস্টেম বা নালী তন্ত্র কার দেখা যাবে? এই পর্বের প্রাণী। তুমি বলবে স্যার এরকম জল ঢুকছে অস্টিয়া দিয়ে, অসংখ্য অস্টিয়া দিয়ে জল ঢুকছে স্যার, ঢুকে স্পঞ্জোসিলে আসছে আবার বেরিয়ে যাচ্ছে, এখানে কি এটা থাকে? ওর ইম্পর্টেন্স কি? হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ ক্যানাল সিস্টেম? কোন দিয়ে শুনুন, এই যে জলটা ঢুকছে, জলের মধ্যে বিভিন্ন অণু প্লাঙ্কটন আছে। এর স্পঞ্জোসিলের গা একদম গাত্র বরাবর আছে কি জানো? কোয়ানোসাইড সেল। এটা দেখাচ্ছি, এটা কোয়ানোসাইড সেল, কোয়ানোসাইড সেল। এই কোয়ানোসাইড সেলের ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা দ্বারা কি করবে? প্লাঙ্কটনকে অসাড় করে ফেলবে এবং খাদ্যটাকে গ্রহণ করবে। তাহলে এই ক্যানাল সিস্টেমের ফার্স্ট কাজ হবে খাদ্য গ্রহণ। হ্যাঁ, খাদ্য গ্রহণ। তারপর আর কি করবে? ধরো তোমরা জানো আমাদের শ্বাসতন্ত্র আছে, আমরা পরিবেশ থেকে গ্রহণ করলাম আর বের করে দিলাম, কিন্তু এরা তো জলে আছে। এই যে ফ্রেশ জলটা ঢুকছে, এই জলে দ্রবীভূত অক্সিজেন এরা কি করে? এর পাশাপাশি সেলগুলো যেগুলো আছে সেগুলো অক্সিজেন গ্রহণ করে ফেলে। আর এদের যে সেল আছে, কিছু সেল তো আছে রে বাবা, কলাতন্ত্র না গঠিত হলেও, তাহলে এদের সেলের যে মেটাবলিক ওয়েস্টেজ প্রোডাক্ট গুলো, CO2 থেকে শুরু করে বাকি যে পদার্থগুলো আছে এই জলে ছেড়ে দেবে, সেই জলটা বেরিয়ে যাবে কার মধ্যে দিয়ে? অস্কিউলামের মধ্যে দিয়ে। তাহলে এখানে খাদ্য গ্রহণও হচ্ছে, রেচনও হচ্ছে, শ্বসনও হচ্ছে, মানে সমস্ত ধরনের জৈবনিক ক্রিয়া এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়। বোঝা গেছে না যায়নি? এদের নালীতন্ত্র বর্তমান, যার মাধ্যমে সমস্ত ধরনের জৈবনিক ক্রিয়া সম্পন্ন। অল টাইপ অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হুইচ ইজ কমপ্লিটেড থ্রু দি ক্যানাল সিস্টেম অফ পরিফেরা। নেক্সট আমরা চলে আসছি কি, এরপরে বৈশিষ্ট্য কি বলবো? দেখো, দেহ কঙ্কাল বা বডি স্কেলিটন, এদের যদি দেখো, এটা হয়তো বোঝানো কিভাবে যাবে জানি না, একে এর বাইরে দেখো এরকম কাঁটার মতো দেহটা গঠিত হয়েছে, হালকা কাঁটা, হালকা কাঁটার মতো স্পিকিউল। একে বলি কি জানো? স্পিকিউল দ্বারা গঠিত। মানে বাইকটা দেখো একটু রোয়া রোয়া এরও হালকা, মানে কাঁটার মতো নয়, এরকম চালু বেরিয়েছে। এটা যে আমরা বলছি বডিটাকে একটু হালকা কাঁটার মতো স্পিকিউল আছে, আর অথবা আর একটা ফাইবার দ্বারা গঠিত একটু স্পঞ্জ। স্পঞ্জ মানে কি বলতো? তুমি যে সাধু জলে দেখি দেখো অনেকটা, একটা ধরো লাঠি দীর্ঘ বছর ডুবানো আছে,
তার উপর দেখবো একটা হালকা আস্তরণ চলে আসছে, স্পঞ্জের আস্তরণ। বুঝতে পেরেছো? এইটাকে বলি স্পঞ্জ। এই স্পঞ্জটা একটা ফাইবার আছে, ওই ফাইবারের নামের জন্য ওর নাম স্পঞ্জ হয়েছে, স্পঞ্জিন ফাইবার। তাহলে স্পঞ্জিন ফাইবার দ্বারা গঠিত। তাহলে এদের কঙ্কাল বা দেহটা গঠিত হয় দুটো জিনিস দ্বারা, হয় স্পিকিউল না হলে স্পঞ্জিন ফাইবার, আবার কারো কারো ক্ষেত্রে স্পিকিউল স্পঞ্জিন ফাইবার উভয় দ্বারা। মানে তোমরা শুধু মনে রাখো যে এদের দেহ কঙ্কাল স্পিকিউল এবং স্পঞ্জিন ফাইবার দ্বারা গঠিত। সবার কিন্তু নয়, কারোর আছে স্পিকিউল, কারোর স্পঞ্জিন ফাইবার, কারোর স্পিকিউল স্পঞ্জিন ফাইবার বোথ। বললে তোমরা বুঝতে পারবে না, এর ভাগ আছে উপরে ক্লাসে। ক্যালকেরিয়া, হেক্সাক্টিনিলিডা, ডেমোস্পঞ্জিয়া। ক্যালকেরিয়ার স্পিকিউল, আবার স্পিকিউলের ভাগ আছে, কোনটা ক্যালসিয়াম কার্বনেট হবে, কোনটা সিলিকা নির্মিত হবে। যেটা ক্যালসিয়াম কার্বনেট হবে তার নাম ক্যালকেরিয়া। বুঝতে পারছি? এরকম আছে আর কি। হ্যাঁ, হেক্সাক্টিনিলিডা আছে, ডেমোস্পঞ্জিয়া আছে, স্পঞ্জিন ফাইবার দ্বারা করতে হবে, ডেমোস্পঞ্জিয়া। এরকম আছে আর কি, তোমাদের লাগবে না এগুলো। বুঝছে? তো প্রশ্ন এদের তাহলে দেহ কঙ্কাল স্পিকিউল কিংবা স্পঞ্জিন ফাইবার দ্বারা গঠিত। এরপর আমরা যেটা পড়বো, নেক্সট পয়েন্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি কোষীয় সমাগম। এবারে দাও, কোষীয় সমাগম। এদের বিভিন্ন ধরনের কোষ দেখা যায়। বুঝতে পেরেছো? কি কি কোষ দেখো, কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট কোষ, পিনাকোসাইট কোষ, অর্কিওসাইট কোষ, পোরোসাইট কোষ, বুঝছে? এদের কি কি কোষ দেখা যায়, কোয়ানোসাইট, পিনাকোসাইট, অর্কিওসাইট, পোরোসাইট, এই ধরনের কোষগুলো দেখা যায়। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেল অফ পরিফেরা। এই যে পরিফেরার যে সেলগুলো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে, দেখো এই ওয়ালটা দেখো, বডি ওয়ালটা দেখেছি, মানে আমি যে এই যে ওয়ালটা এঁকেছি এই ওয়ালটাকে এখানে দেখেছি। পরিফেরার যদি তুমি সেল দেখো, পরিফেরার যদি সেল দেখো, দেখো এই যে বডি ওয়ালের সেলগুলো দেওয়া আছে, দেখো এই যে সেলটা হচ্ছে এটা কোয়ানোসাইট সেল। এখানে যে সেলটা দেখতে পাচ্ছ দেখো, এটা হচ্ছে কোয়ানোসাইট সেল। কোনটা বুঝতে পেরেছো? এই যে এটা। আর বাইরের সেলটা যেটা পিনাকোসাইট সেল, মানে এদের যে এপিডার্মিস তৈরি হয়েছে বাইরের লেয়ারটা দ্বারা, এইটা হচ্ছে পিনাকোসাইট সেল। মানে এই যে এপিডার্মিস তৈরি হয় বাইরের যে লেয়ারটা দ্বারা, এই লেয়ারটার নাম পিনাকোসাইট সেল। মানে এই যে এই সেলগুলোর কথা বলছি। বুঝছে? এটা এঁকেছে কোনটা বলো তো, কোনটাকে দেখিয়েছি আমি বলছি, জাস্ট এই গঠনটাকে দেখিয়েছি, এইখানের গঠনটাকে, একটা ওয়ালের গঠন দেখিয়েছি। এই ওয়ালে কি কি সেল দেখা যাচ্ছে দেখো, এইটা হচ্ছে বলছি পিনাকোসাইট সেল, এইটা বুঝছে? আর এই যে সেলটা আছে এটা দেখো কোয়ানোসাইট সেল, যার ফ্লাজেলা আছে এটা কোয়ানোসাইট সেল। বুঝছে? তারপর এখানে দেখা যায় অ্যাস্ট্রোসাইট সেল, সরি আর্কিওসাইট সেল। আর্কিওসাইট সেলটা কোনটা দেখাচ্ছি দেখো, একটু তারার মতো দেখতে কিছুটা, এই যে বুঝছে? এটা আর্কিওসাইট সেল এইরকম। আর স্পিকিউলটা দেখাচ্ছে দেখছো, এই যে এই যে স্পিকিউল কাঁটার মতো দেখাচ্ছে। আচ্ছা, এই ধরনের আর একটা পোরোসাইট সেল, মানে শুনো, এইটা যদি অস্টিয়া হয় ছিদ্রটা, এই যে অস্টিয়া, তাহলে অস্টিয়া দিয়ে যে এটা গেছে এটা পোরোসাইট। এখানে দেখাচ্ছি দেখো, এখানে পোরোসাইট সেল, মানে এইটা, এই তো অস্টিয়া। অস্টিয়াটা যে ক্যানেলের মারফত ঢুকেছে ঢাকের মতো, এই সেলটাকে দেখতে কিনা হয় জানতো? ঢাকের মতো হয়। এইটা হচ্ছে পোরোসাইট সেল, যেটা এই যে পোর ক্যানেল তৈরি করেছে। তোমাদের লাগবে না, অস্টিয়া তো বাইরে, এটা এই সেলটা আছে বলেই পোরটা সৃষ্টি হচ্ছে। হয়েছে? এই সেলগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের সেল। কি কি মুছে নাও, কি কি সেল? একটা হচ্ছে কি কোয়ানোসাইট, পিনাকোসাইট, অর্কিওসাইট, পোরোসাইট, এই ধরনের কোষীয় সমাগম লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে এদের কি বললাম আমরা, তাহলে দেহ অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত। হয়েছে? বড় ছিদ্রটিকে অস্কিউলাম,
ছোট ছিদ্রগুলিকে অস্টিয়া। তারপর বলছি ক্যানাল সিস্টেম বর্তমান দেহে জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য সমস্ত ধরনের। তারপর বলছি কি দেহ কঙ্কাল স্পিকিউল কিংবা স্পঞ্জিন ফাইবার দ্বারা গঠিত। কোষীয় সমাগম কি বলছে বলো? বিভিন্ন ধরনের সেল দেখা যায়, কোনোসাইট, পিনাকোসাইট, অর্কিওসাইট, পোরোসাইট সেল দেখা যায়। এইবারে আমরা ওই যে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস থেকে কিছু পয়েন্ট পড়েছিলাম। কি পয়েন্ট? অপ্রতিসমতা। বোঝা গেছে? একটা স্পঞ্জকে দেখতে ধরো এরকম, যার কোনো নির্দিষ্ট সাইজ নেই, এরকম দেখতে ধরো, তাহলে কিভাবে তুমি দুটো ভাগে ভাগ করবে? বিভিন্ন দিকে বেরিয়েছে এরকম, তাহলে কোনো প্রতিসম হবে? তুমি সেন্টার অ্যাক্সিস দ্বারা ধরো, কেন্দ্র দ্বারা ধরো, যে কোনো অক্ষে কাটলে, যে কোনো একটা নির্দিষ্ট অক্ষে কাটলেও সমান দুভাগে ভাগ করে। তাহলে এরা এমন একটা পর্ব, একটাই পর্ব যেটা অপ্রতিসমতা দেখায়, সে হচ্ছে কি পরিফেরা। তাদের প্রতিসমতা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। হয়েছে? এই পর্যন্ত এর বৈশিষ্ট্যগুলো বললাম আমরা। এবারে কি পড়বো? পরিফেরার আন্ডারে যে প্রাণীগুলো রয়েছে, সাইকন, এটা যেটা এঁকেছি এই প্রাণীটার নাম সাইকন। সাধু জলের এটা স্পঞ্জ, ছবিটা আঁকিনি, ঠিক আঁকা যায়নি। এছাড়াও রয়েছে কি তোমার বাকি কিছু প্রাণী রয়েছে, নেপচুন স্কার্ফ, যার কি হয় জানো তো, অস্কিউলাম সব থেকে বড়, দেখতে কাপের মতো হয়, যাকে বলে নেপচুন স্কার্ফ। এরকম ঠিক নয়, এরকম গঠন, যার অস্কিউলামটা সব থেকে বড়, দেখতে কলেজে স্পেসিমেনটা আছে এরকম কাপের মতো হয়, যাকে বলে নেপচুন স্কার্ফ। বুঝেছো? পোটেরিয়ন, এইগুলো হচ্ছে আমাদের এর আন্ডারে যে প্রাণীগুলো আছে। আর একটা মনে রাখো, পরে অনেক সময় পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি? সেই লার্ভা দশার নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, এটা হচ্ছে এই পর্বের প্রাণীদের লার্ভা দশা। হয়েছে? এটাই ছিল আমাদের প্রোটোজোয়া এবং পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। থ্যাংক ইউ।